শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কাজটা সব সারা হয়ে গেছে আর নাস্তাটাও করা হয়ে গেছে। চা আর ব্রেড ছিল, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দুয়ার ঘর ঝাড়ু গুছাও সব লাগানো হয়ে গেছে। আর বুড়োর বাবা হচ্ছে বাজারে গিয়েছিল মাছ আনতে, মাছ নিয়ে আসছে। দেখুন দেখুন কত মাছ নিয়ে এসছে, বড় বড়। আর বুড়ো এখানে বসে বসে জল খাচ্ছে। চলে এসছে, আমি এখন স্নানে যাব। স্নানটা সেরে আছে, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি, রান্না জোগাড়টাও করে নিয়েছি। আর বুড়োকেও স্নান টান করে একদম রেডি করে দিয়েছি, কারণ আজ থেকে ওকে সেন্টার যেতে হবে। কালকে ফোন করছিল সেন্টার থেকে, শরীরটা খারাপ ছিল তার জন্য পাঠানো হয়নি কিছুদিন। তো কালকে ফোন করছিল, আজকে পাঠিয়ে দিই। তো সেন্টারে তো অনেকক্ষণই থাকে, খিদে পেয়ে যায়, সেই জন্য ওকে একটা বোতলে দুধ দিয়ে দিয়েছি আর একটা জল দিয়ে দিয়েছি। এবার গিয়ে খেয়ে নেবে, ওকে বলে দিয়েছি ও খিদে গেলে খেয়ে নেবে নিজে নিজে। এই যে ওকে রেডি করে দিয়েছি। দুটো হাই বলে দাও। কোথায় যাচ্ছ তুমি? সেন্টার। ঠিক আছে চলো। আমি তো এরোপ্লেন নিতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরোপ্লেন গলকে যাবো। চলো তুমি চলো। এরোপ্লেন ও এখন ফ্রেন্ডের ঘরে এরোপ্লেন দেখেছে, সেটাই এখন বারবার বলছে এরোপ্লেন আনতে যাবে। সেন্টারে যাবে না, ফ্রেন্ডের ঘরে যাবে। আমি বলছি তাই চলো, ওকে তো এখানে দিয়ে আসি। তো চলুন আপনারা দেখতে থাকুন। এই যে চলে এসেছি, এই যে বুড্ডু চলে যাচ্ছে সেন্টারে। দেখি কেউ আসছে কি না। এই যে জুতো খুলছে, চলে এসছে, দেখি কেউ আসছে কি না। বাই 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 বাই। দিয়ে দিয়েছি, টিচারকেও বলে দিয়েছি যে দুধ দিয়েছি, জল দিয়েছি, টাইম মতো খাইয়ে দিতে বলেছি। তো চলুন এবার বাড়িতে যাওয়া যাক। বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। চলুন এসেছি বাড়িতে বুড়ুকে দিয়ে। তো ঝটপট করে আমি রান্নাটা সেরে নিই, তারপরে তো আবার ওকে আনতে যেতে হবে। রান্না জোগাড় আমি সব করে রেখে গিয়েছিলাম, চলুন দেখে নিই। কালকে লাউ শাক নিয়ে এসেছিলো, লাউ শাকের একটু ঝোল করব আলু পেঁপে বেগুন দিয়ে। আর এই যে একটু ঝিঙা হবে, ঝিঙার জন্য যেখানে মুরলা মাছ নিয়ে এসেছিলো, সেই মুরলা মাছ আর বড় মাছ সব নুন হলুদ মাখিয়ে রেখেছি। মুরলা মাছটা দেবো এই ঝিঙাতে, আর বড় মাছটা ভাজা করব। আর এই যে লাউ শাকের শাক সব কাটাকুটি করে মোটামুটি রেডি হয়ে আছে। এবার আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই, আপনারা দেখতে থাকুন। আমার এদিকে ঝিঙাটা রান্না হচ্ছে, মাছটাও দিয়ে দিয়েছি, হয়ে এসছে প্রায়। এখানে ভাতটাও হয়ে গেছে। আর এই যে বড় মাছগুলোকেও ভাজা করে নিয়েছি, বাকি আছে মাছের ঝোল। মাছটা হয়ে গেছে, আর লাউ শাকের ঝোলটা এবার বাকি আছে। আর এদিকে রান্না করতে করতে ওদিকে ফ্রিজটা পরিষ্কার করতে হচ্ছে, তার কারণ অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি আর বরফ জমে গেছিলো অনেক। এবার মাছ এত নিয়ে আসছে, মাছে রাখার জায়গা ছিল না, সেই কারণে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ। এবার বরফ সব গলে গেছে, এবার ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ফ্রিজটা নোংরা হয়ে গেছে ভালোই, এবার পরিষ্কার করব। সব খুলে কলতলায় রেখে দিয়েছি, সেগুলো ধুবো। এই যে এখানে লিকুইডের একটু জল নিয়ে নিয়েছি, এটা দিয়ে পরিষ্কার করব ভালো করে। এদিকে করতে করতে আবার বুড়ুকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে দুদিকেই কাজ করছি। তো আপনারাও দেখতে থাকুন, কাজগুলো করে নিয়ে আমি তাড়াতাড়ি। ফ্রিজটা আমি ভালো করে ধোয়া মোছা করে নিয়েছি, এবারের প্লেটগুলো বাকি আছে, এগুলো সব ধুয়ে নেব। রান্নাটা আমি এসে করব, বুড়ুকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে আমি আগে গিয়ে নিয়ে আসি, তারপরে আবার রান্নাটা বাকিটা করব। আর ফ্রিজের প্লেটগুলো ভালো করে ধুয়ে নেব। তো চলুন আগে ওকে নিয়ে আসি, খুব রোদ বেরিয়েছে আর বেলাটাও হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। বুড়ুকে নিয়ে চলে যাচ্ছি, দেখুন একটা খেলনা নিয়ে চলে যাচ্ছে আবার বাড়িতে, বলতে কালকে নিয়ে আসবো আবার। সবাইকে বাই বাই বলে চলে যাচ্ছি। তো চলুন আবার বাড়িতে গিয়ে কথা হবে। বুড়ুকে নিয়ে চলে এসেছি বাড়িতে, এবার বাকি রান্নাটা সেরে নেবো তাড়াতাড়ি করে, কারণ আবার বুড়ুর খাওয়ার টাইম হয়ে যাবে। খেয়ে ঘুম থেকে উঠতে না উঠতে আবার টিউশন যাওয়ার টাইম হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে নিই। এখনও ফ্রিজের ওইগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে। তো চলুন আর দেরি করবো না, আপনারা দেখতে থাকুন, আমি কাজগুলো সেরে নিই। এই যে প্লেট সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাহলে কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রিজে যেগুলো সব ছিল সব এবার ভরে রেখে দেবো। মাছগুলো অনেকক্ষণ থেকে বাইরে আছে, সেগুলো আগে রেখে দিই, তারপরে বাকিগুলো সব গুছাবো। আমার এখানে রান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাত, মাছ ভাজা, ঝিঙা সবজি, লাউ শাকের ঝোল। সেদিকে ফ্রিজে সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি, এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। তো এবার দুপুরে খাওয়াটা আমরা সেরে নেব, বুড়োকেও খাইয়ে দেবো।
তারপরে ঘুমোবে, আবার উঠে আবার তো টিউশন যেতে হবে। তো তাড়াতাড়ি করে সব করে নিই। তো আপনারা দেখতে থাকুন। বিকেল বন্ধুরা, আপনারা সবাই কী করছেন? তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বুদ্ধ ঘুমিয়ে পড়েছিল। আমি আর ঘুমোইনি, তার কারণ খাওয়া দাওয়া সারতে তিনটে বেজে গিয়েছিলো। ওই জন্য বলি আর ঘুমোবো না। তো অনেকগুলো কাজ ছিল, বাসন টাসন ধোয়ার ছিল, বাসন টাসন ধুয়ে নিয়েছি। তারপরে জল ভালো আসেনি, আবার নিচে গিয়ে জামা কাপড়গুলো সব ভেজানো ছিল। নিচে গিয়ে আবার জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এলাম, এই যে মিলে দিয়েছি। আর তারপরে তো যে বিকেলবেলা একটু ছাদে যাবো ভাবছিলাম, বৃষ্টি হলো ভালোই। আবার এখন বৃষ্টি এখন আর হয়নি। আর বুবু এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি দুধটা খাইয়ে আজকে তাড়াতাড়ি টিউশনটা পাঠিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি চলে আসে। ওই জন্য ওকে আমি দুধটা গরম করে খাইয়ে দিই। আপনারা দেখতে থাকুন। এখন বুবু এখানে কী করছে? ঘুম থেকে উঠবে না কিছুতেই, জোর করে উঠিয়েছি, পড়তে যাবে না কিছুতেই। ও এখানে খেলু করবে, ওই জন্য আমি ওকে বলছি তুমি আন্টির ওখানে খেলু করবে, তুমি চলো। বুড়ো পড়াই করতে যাবে তো? কেন? আচ্ছা ঠিক আছে, তুমি আন্টির ওখানেই খেলু করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাই ও আন্টিদের বাইরে খেলু করবে, তাই ঠিক আছে, ওকে আমি দিয়ে আসি খাইয়ে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। বুড়ুকে খাইয়ে একদম রেডি করিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। বুড়ুকে আবার টিউশনে দিয়ে আসি। ওর আন্টিকে ফোন করছিলাম, বলছে হ্যাঁ নিয়ে আসো। নন্দিনী চলে গেছে। এই যে বুড়ু রেডি হয়ে গেছে, ওকে বলছি জুতোটা পরে এসো, জুতো পরে ঘরকে চলে আসছে। চলো বুড়ু চলো, বাই বাই বলে দাও সবাইকে। তোমরা পেজে খেলো করতে আন্টির কাছে পড়াই করবেন তোমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলছে কেউ পড়াই করবে না, তোমরাও চলে আসো, আমার সাথে খেলু করবে। তো চলুন ওকে দিয়ে আসি, আপনারাও সাথে চলুন। চলো এদিকে চলো। এই যে বুডু চলে যাচ্ছে সেন্টারে, এই সেন্টারে বলি টিউশন। বুডু চলে যাচ্ছে টিউশনে। চলো 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 চলো। এই তো নন্দিনী দিদি চলে এসছে, দেখো। চলো চলে এসো। বুডু যাবে না, আবার ঘুরে পড়ছে। চলো চলো তাড়াতাড়ি চলো। যে হ্যাঁ দিদি ওকে ডাকছে। দিদি আগে থেকে চলে এসছে পড়াই করতে। লাও জুতো খুলো। হ্যাঁ আমি বলে দিয়েছি। আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছিল বলে আর মনেই হচ্ছে না। পরিষ্কার মেঘ, শান্ত পরিবেশ। এই ছাদটায় দেখুন কত রকমের গাছ লাগানো, খুব সুন্দর লাগছে আজকের প্রকৃতিটা। আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, থাকবে না, আমি লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। আবার কান্নাকাটি করবে, থাক আমি চলে যাই বাড়িতে। গেলে বুড়ুকে ওখানে দিয়ে তারপরে আমি একটু ছাদে চলে গেছিলাম। তো সন্ধ্যে হয়ে গেছে, এখন 8টা বাজতে যায়। ওর আন্টি ফোন করছে, আমি ওকে আগে গিয়ে নিয়ে আসি, তারপরে বাকি কথা হবে। চলুন, দুজনেই চলে এসেছি বাড়িতে, আর দুজনে খেলা করছে। দেখুন ওর দাদা এসছে ওখান থেকে, দাদা এই আন্টির ওখানে নিচেই থাকে, এসছে আমাদের সাথে, ওর সাথে খেলবে বলে। এই যে দুজনে খেলা শুরু করে দিয়েছে এসে। আর আমি এই যে ব্রেডটা নিয়ে চলে এসেছি, বাটারটা লাগাবো। ওর পাপা সেঁকে রেখেছে ব্রেডটা, আর ওখানে কফি করছে। তো সন্ধ্যের নাস্তাটা সেরে নিই আমরাও, আপনারা দেখতে থাকুন। আমাদের নাস্তা তো কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার রাতের রান্নাটা সেরে নিই। তো রান্না করবো হচ্ছে কুঁদরি আলু ভাজা করবো, রুটি করবো, আর একটু আছে মাংস আছে, সেটা একটু বসে নেবো। অল্প করে আছে, সেদিনে রবিবারে নিয়ে এসেছিলো, একটু বেশি ছিল রেখে দিয়েছিল, তার একটু করে নেব। এতটুকু আছে সেটা করে নেব। আর ওরা এখানে মস্তি করছে, খেলছে, ওরা খেলা করুক। এই দেখুন দেখুন এখানে রুটি হয়ে গেছে, কুঁদরি আলু ভাজাও হয়ে গেছে, চিকেনটাও কষে নিয়েছি। তো রাতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, আর ভিডিওটা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। আর এখনের মতো শুভরাত্রি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।